কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো মামামকে স্কুল থেকে নিতে এসেছিলাম আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো আমরা সব ভিজে নিয়ে একাকার হয়ে গেছি, মামামও ভিজে গেছে, আমিও পুরো ভিজে গেছি, জানো তো কি অবস্থা। আর ভাবতে পারিনি যে এতটা বৃষ্টি হবে। সকাল থেকে কিন্তু একটুও বৃষ্টি নেই, তো এখন কিন্তু অর্জর দ্বারা বৃষ্টি পড়ছে আর ভীষণ জোরে। তো মামামকে আনতে গিয়ে পুরো ভিজে গেছি, ব্যাগ ট্যাগ সমস্ত কিছুই কিন্তু ভিজে গেছে, কি করব বলো। তো যাই হোক এই অবস্থাতেই বাড়ি ফিরতে হবে। আর এখানে সব থেকে বড় সমস্যা হলো টোটো পাওয়াটা ভীষণ টাফ, জানো তো, টোটো পাওয়াই যায় না। তো যাই হোক অনেক কষ্ট করে একটা টোটো পেয়েছি। এই দেখো মাম্মাম এখানে, এই দেখো মাম্মামও পুরো ভিজে গেছে আর আমিও পুরো ভিজে গেছি, মাথা টাথা দিয়ে সব ভিজে গেছে। তো আমি ভিজি মাম্মাম যেন না ভিজে। তো যাই হোক অনেক কষ্ট করে একটা টোটো পেয়েছি। তো চলো বাড়িতে যাই, বাড়িতে যত সময় পৌঁছাবো না তত সময় শান্তি নেই। ওই দেখো বৃষ্টি পড়ছে, দেখেছো? ওই দেখো কী পরিমাণে বৃষ্টি পড়ছে। তো চলো, এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, জানো তো। এই মন্দিরটা কিন্তু আমরা মাঝে মাঝে এসে বসে থাকি। তো দেখো ঝরঝরিয়ে পড়ছে বৃষ্টি আর দেখো এখানে বেশ কাদাও হয়ে গেছে, জানো তো। তো কাদার মধ্যে দিয়েই সবাই হাঁটাচলা সব ভিজে গেছে, দেখেছো? দেখো ব্যাগ ছাতা সব সিট টিট সব ভেজা। দেখো দেখো কেমন এখন একটু কমেছে বৃষ্টিটা এখন একটু ধরেছে। ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল যখন মাম্মামকে নিয়ে আসি। আর দেখো সব ভিজে গেছে, জামা টামা সব। তো চলো দেখো কি অবস্থা, দেখেছো? মাথায় মাম্মাম দিয়েছে ছাতা মাথায় দিয়ে চলছে। আর আমার অবস্থাটা দেখো, আমি নিয়েছি মাথায় একটা ওড়না, দেখেছো কি অবস্থা। এই দেখো মাম্মামের ব্যাগ পুরো ভিজে নিয়ে একাকার হয়ে গেলাম। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, দেখেছো? বৃষ্টি প্রচণ্ড পড়ছে। তো চলো এখান দিয়ে চলো। মাম্মাম দেখো ছাতা মাথায় দিয়ে চলছে, দুজনে একসাথে ছাতায় গেলেই না ভিজে যাব। তো চল, অবস্থা খুব জটিল হয়ে গেছে। তো দেখো অবশেষে বাড়ি এসে পৌঁছেছি। আর বাড়ি এসে কিন্তু আমি এখনও চেঞ্জ করিনি, কারণ ভাবলাম চলো গেটগুলো দিয়ে তারপরে ঘরে ঢুকে চেঞ্জ করে নেব। না হলে যদি আবার গেট দিতে বেরোয় না, তাহলে কিন্তু আবার ভিজে যেতে হবে আর বারবার ভিজতে কিন্তু এমনিতেই জ্বর চলে আসবে। তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুকে জানাই। আর সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে গেছি। তো কোথায় রেডি হয়ে যাব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো মাম্মামকেও রেডি করিয়ে নিয়েছি। তো মাম্মামের এই জামাটা পরিয়েছিলাম, তো জামাটা পরানোর পরে চেন দিতে গিয়ে না চেনটা কেটে গেল, জানো তো। এখন জামার চেন একদম ভালো হয় না। তো দেখো চেনটা কেটে গেছে, তো এই জামাটা কিন্তু আবার চেঞ্জ করতে হবে। তো অনেক চেষ্টা করলাম চেনটা ঠিক করার জন্য, কিন্তু কিছুতেই হলো না, জানো তো। কি করব বলো? তো এই জামাটাই চেঞ্জ করে দিতে হবে, এখন অন্য একটা জামা পরিয়ে দিতে হবে। তো কিছুই করার নেই, হালকা পাতলা পরিয়ে নিয়ে যেতে চাইছিলাম, কারণ ওখানে গেলে কিন্তু লোকজনের ভিড়ে কিন্তু বেশ গরম লাগবে, জানো তো। এখন মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা, কিন্তু সেটা কিন্তু হবে না। তো যাই হোক মামামের জামাটা চেঞ্জ করে নিলাম। আর আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি কিন্তু। আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দাও। তোমাদের দাদাভাই খুব একটা ভিডিও করে দিতে চায় না, জোর করে নিতে হয়। আর দেখো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করো কিন্তু বন্ধুরা। দেখো আমরা রেডি হয়ে গেছি, তো আজকে যাচ্ছি একটা জন্মদিন পার্টিতে। তো যাই হোক চলো, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি পরে নিয়েছি একটা নীল কালারের শাড়ি, দেখেছো? এই দেখো মাম্মামও রেডি হয়ে গেছে, তো সবাই রেডি হয়ে গেছে, এখনই বেরোবো। তো চলো জন্মদিনে পার্টিতে গিয়ে কেমন আনন্দ হয় সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যতটুকু পারবো। তো চলো, রেডি হয়ে গেছি, তো চলো। তো দেখো আমরা সবাই চলে এসেছি ওদের বাড়িতে। আর বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে। তো এটা হলো আমার বোনের মেয়ের আজকে জন্মদিন। তো আমরা কিন্তু সেখানে এসেছি। আর ওরা কিন্তু প্যান্ডেল করতে পারেনি, কেন বলো তো? বৃষ্টির ওয়েদারের জন্য সারাদিন বৃষ্টি হচ্ছে, তো মাঠে কিন্তু জল জমে গেছে, কি করে প্যান্ডেল করবে বলো? ওই জন্যই কিন্তু ঘরের মধ্যে করেছে। তো এখন বর্ষাকালে কোনো অনুষ্ঠান করা মানেই কিন্তু একটা মানে চিন্তার বিষয়, যে বৃষ্টি হলে কাদা হয়ে যাবে, এই একটা চিন্তা ভাবনা। তো দেখো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে খুব আনন্দ করছি। কেক কাটা হবে এখনও কেক কাটা শুরু হয়নি। আর কেকটা কিন্তু দারুণ ছিল দেখতে, জানো তো। এই দেখো দেখেছো? তো সবাই দাঁড়িয়ে আছি দেখো, আর বেশ আনন্দ হচ্ছিল। এখানে বেশ সুন্দর করে ডেকোরেশনটাও করেছে, ডেকোরেশনটা সত্যি সুন্দর হয়েছিল।
তো যাই হোক দেখো কেকটাও খুব সুন্দর ছিল। আর এই দেখো বোনরা মিলে সব ছবি তুলছি, দেখেছো? এগুলো কিন্তু আমার সব বোন, আমি কিন্তু সবার বড়। তো যাই হোক সবাই মিলে একসঙ্গে ছবি তুলছি, গল্প করছি, মজা করছি। আর আমার এই বোনটারও বিয়ে হয়ে গেছে। তো দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে গল্প হচ্ছে, ছবি তোলা হচ্ছে, বেশ মজাই লাগে বলো জন্মদিনের পার্টিতে গেলে। তো তো এখানে দেখো সব কুচো কাচারা দাঁড়িয়ে রয়েছে, যতগুলো কুচো কাচা ছিল, মানে ছোট ছোট বাচ্চা। তো সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে টুপি পরেছে, বেশ সুন্দর লাগছে, কিন্তু কিউট লাগছে। আর কেকটাও দেখো, এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন সবাই আশীর্বাদ করছে, আশীর্বাদের পালা চলছে। এটা হলো আমার বোনের মেয়ে, ওর এবার 5 বছর পূর্ণ হয়ে যাবে, 5 বছরের জন্মদিন। তো যাই হোক দেখো বেশ সুন্দর করে আমার বোনের মেয়েকেও সাজিয়েছে, ওকে ওর মা আশীর্বাদ করছে, ওর বাবাও সাইডে দাঁড়িয়ে আছে, ওর বাবাও আশীর্বাদ করবে। তো দেখো মা বাবার আশীর্বাদ সব থেকে বড় জিনিস বলো, মা বাবার আশীর্বাদের মতন কিছু হয়? এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো যাই হোক দেখো আমার বোন আশীর্বাদ করে নিল। তো বোন ভগ্নিপতি সবাই আশীর্বাদ করার পর তারপরে কিন্তু সবাই আস্তে আস্তে ওকে সবাই মিলে আশীর্বাদ করলাম, অনেক বড় হোক, ভালো থাকুক, এই প্রার্থনাই করি, তাই না? তো দেখো সব বাচ্চাগুলো কিন্তু বেশ মজা করছিল জানো তো। বড়দের থেকে কিন্তু বাচ্চাদেরই এই জন্মদিনের পার্টিতে বেশি আনন্দ হয়, কারণ মানে এই অনুষ্ঠানটা কিন্তু তাদের নিয়ে, তো তাদের তো বেশি আনন্দ হবেই বলো। তো যাই হোক দেখো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে ছবি তুলছি, গল্প করছি। তো মোটামুটি হওয়ার মধ্যেই এখন কেক কাটিং করলে কি করলি এটা? দেখ কি করলো, দেখ কোথায় উঠবা? সবাইকে দেখা, এই যে আমাদের কিউটি কিউটি আমি দেখলাম। তো এখানে দেখো বার্থডে বয়ের খাবারও দিয়ে দিয়েছি, 5 তরকারি ভাত দিয়ে বাচ্চাকে ভাত দিতে হয়। তো দেখো এখানে বসেও খাবে, কারণ সব জায়গায় কিন্তু লোকজনের ভিড়, তো কোথাও ফাঁকা নেই, তো ঘরেই দিয়েছে। যাই হোক দেখো আমরা উপরে খেতেও চলে এসেছি। তো ওদের উপরেই খাওয়ার জায়গা করেছিল, বললাম না বৃষ্টির জন্য প্যান্ডেল করতে পারিনি, ওপরে ওদের ঘর হচ্ছে, সেখানেই ওদের খাওয়ার জোগাড় করেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ বাইরে জল কাদা এইসবের জন্য এখানে করেছে, এখানে এই অসুবিধাটা নেই। তো যাই হোক দেখো লোকজনের কিন্তু বেশ ভিড় ছিল এই টাইমটা খাওয়ার। তো আমরা খেতে বসে গেছি। প্রথমে ভেজ ডাল দিয়েছিল, আলু পটল চিপস, মানে যা যা মেনুতে থাকে, তারপর চিকেন ছিল, দই মিষ্টি পাঁপড়, এই সব। তো সব বিয়েবাড়ি জন্মদিন বাড়িতে যে সব আইটেমগুলো হয়। তো দেখো এখানে সবাই মিলে বসে বসে খাচ্ছি। আর এখন বাড়িতেও যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, তো ওই জন্যে খেয়ে নিলাম। তো দেখো এখানে তোমাদের দাদা ভাই আর আমি বসে রয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে তোমরা জানিও, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। চলো টাটা, গুড নাইট।